হৃদয় ভরে তোমায় ডাকি ওরে কখন কত বড় লজ্জা পাই ও দয়াল রে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই তখন কেমন করে আমার মুখ দেখাই দেবতা তোমার ধারে আমার আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় তখন কত ভালো লাগে আমারে আমি চাহি না যখন তোমার দিকে বিশ্বভুবন বিমুখ তখন আমার মুখ দেখে তখন শুধাই না কেউ আমায় ডেকে বঞ্চিত হই সকল দ্বারে খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে ও দয়াল রে তুমি প্রভু কান্ডারি হও যার ওই জলের কুম্ভীর কুম টানে তার বাঘে টানে তার দোতারাটাই কমিয়ে দাও ও দয়াল রে তুমি প্রভু ওরে কান্দারি হও যার জলের কুম্ভীর কুম টানে তার বাঘে টানে তার তার যেমন ফাল্গুন তেমন আশা ভয়টি ভব পাথারে নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে ও দয়াল রে
পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। এখন রিভাইভটা একটু কমবে, আবার গানের সময় দেব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবি গান বহু পুরানো অনুষ্ঠান, আমি অনেকবার এই সভাস্থান দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। নির্মল আছে আমার সনে। আজ একটা কঠিন তত্ত্ব নিয়ে প্রশ্ন হয়েছে উত্থাপন। সে নিজের নাম ত্যাগ করে মনপ্রাণ এক করে প্রেমানন্দ নাম করিয়া ধারণ, আমাকে করেছে তার গুরু যোগানন্দ করে করেছে প্রশ্ন শুরু। আপনার প্রশ্ন পর্ব আপনারা শুনলেন সুরিজন। আমি সবার কাছে চরণ ধরে করি মানা, আমার মুখ দিয়ে যেন কটু কথা বলা লাগে না। দয়া করে শান্ত রাখবেন সভাখানা, এইটুক সবার চরণে আমার আত্মনিবেদন। আর যার ভালো না লাগবে আস্তে উঠে চলে যাবে। কেউরি তো আর খুঁটির সঙ্গে করা হবে না বন্ধন। এই জন্য যারা দূর দূরান্ত থেকে কবি গান শোনার মানসে বসেছে সভা পাশে, তারা যদি ব্যথা পায় কোনো জন, তাহলে বৈষ্ণব অপরাধ হবে অন্তর দিয়ে দেখেন ভেবে। তার ফল কিন্তু ভোগ করতে হবে, কঠিন সে ফল। শুনুন সর্বজন, আমার কথা শুনতেছেন? কোনো কৃষ্ণ কথা হরি কথা শুনতে এসে যদি আন কথা বলে, তাহলে বৈষ্ণব অপরাধ হলে সে ভাগ কিন্তু আর নেবে না কোনো জন। স্ত্রীর ভাগ স্বামী নেবে না, স্বামীর ভাগ স্ত্রী নেবে না। যার যার কর্মফল সে ভোগ করে সর্বক্ষণ। এই জন্যে বারে বারে করি মানা, কেউ আন কথা বলিবেন না। হবে আজকে বিশুদ্ধ প্রেমের আলোচনা। এইবার আমার নাম আমি করিয়া বর্জন, কবিগান গাইবার তরে এবার যোগানন্দ নাম ধরে কৃষ্ণ কথা করব আলাপন। তবে চিন্তা করেন শুধু শত যোগানন্দ হওয়ার মতো সেই প্রেম ভক্তি আমি কি করেছি অর্জন। তবু গেয়ে বেড়াই কবি গান, যে ভূমিকা করে দান সেই ভূমিকায় সবাস্থান করতে হয় কথোপকথন। এই যে ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি এগুলো মুখস্থ করে কি আসি কখন? না, যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুসারে দাঁড়ায় সভ্য সভা করে চারণ কবিরা থরে থরে কবিতা বানিয়ে কথা কয়। এই জন্যে কবি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একজন হচ্ছে লেখক কবি, আর একজন চারণ কবি বলে দেওয়া হয়েছে পরিচয়। ঘরে বসে কবিতা লেখে যারা লেখক কবি, তারা ভুল ভ্রান্তি হলে কাটা ছাটার সময় পায়। কিন্তু আমরা যখন গান গাই কথায় কথায় কবিতা ছড়াই, ভুল ভ্রান্তি হয়ে গেলেও কাটার নাই আর সময়। এই জন্যে কোথাও ভুল ভ্রান্তি হলে আপনারা বিদগ্ধ জ্ঞানী দলে অধম সন্তান বলে মার্জনা করিবেন সর্বজন। এই নিবেদন করে পাই যাচ্ছি আমার ভূমিকায়। এইবার আমি যোগানন্দ গোস্বামী নাম করিলাম ধারণ। আমার শিষ্য প্রেমানন্দ, আমি হচ্ছেন যোগানন্দ, মানে নন্দে নন্দে হইবে বিলম। প্রেমানন্দ আর যোগানন্দ। আমি অসীম সরকার একবার গান গাইতে গেছিলাম বীরভূমের ভিতরে। তা এই দেশীয় কবি আছে, ভালো কবি, বিরাট কবি ছিলেন তিনি, চাঁদ মোহাম্মদ। তার সাথে করেছে গান, পালা করেছে গান যে কৃষ্ণ ধন আর দুর্যোধন। ও বাবা, উনি নিয়ে ঢোল নিয়ে উঠেই দেখি উনি পদ দেশে আজ ধনে ধনে হবে গো। আমি বললাম ব্যাপারটা কি ধনে ধনে হবে গো? মানে আমি অবাক হয়ে গেছি, কিরকম কবি গান। আমি দাঁড়ায় পড়েছি,
আজি ধনে ধনে হবে গো। আর ওই ভোলে তাকড়াই দিচ্ছে, কৃষ্ণ ধনের দুর্যোধনে ধনে ধনে হবে গো। আমি তো একটু ধনে ধনে কইছি, তাও কয় নাই, সোজাসুজি কইছি একদম, বুঝতে পারিছেন? আজকে আমাদের নন্দে নন্দে হবে গো, প্রেমানন্দ আর যোগানন্দ নন্দে নন্দে হবে গো। হ্যাঁ, তাহলে নন্দে নন্দে হবে আনন্দময়। খালি একটু শান্ত রাখবেন, থাকবেন সবাই। তাহলে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আমি প্রণামিয়া সেই যোগানন্দের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, প্রশ্ন অনুপাতে জবাব এ সভাতে করতে সম্পাদন। যে গুরু কথা লবে আমাকে বুঝিয়ে দেবে, দীক্ষা নেওয়ার পরে তুমি শাস্ত্র গ্রন্থ দিলে আমারে এবং নির্দেশ করছিলে যে এগুলো করতে অধ্যয়ন, কিন্তু বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ি, যেমন চৈতন্য চরিতামৃত যখন ধরি, ওইটা ধরে আমি সব কিছু বুঝতে পারিনি। এখন কি বোঝনি? বলছে তুমি লিখে দিলে ওই যে মহাপ্রভু শচীর ছেলে, তিনি সমস্ত জীবকে উদ্দেশ্য করে তারই অধরে একটা বাক্য করেছে উচ্চারণ, কি? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এটা মহাপ্রভুর মুখের কথা। তাহলে হরিনাম ভিন্ন কলিজীবের অন্য গতি নাই নাই নাই। কিন্তু তারপর তোমারই লেখনীতে দেখতে পাই ওই চৈতন্য গোসাই যখন রায় রামানন্দের কাছে হইল উদয়, সেখানে দুইজন হয়ে ভাব উন্মত্ত আলোচনা হলো সাধ্য সাধন তত্ত্ব। টোন বেশি আছে, টোন বেশি আছে, মাস্টারের টোন বেশি আছে, মাস্টারের টোনটা কমাইয়ে একটু ভলিউমটা দিয়ে দাও। এই বক্সগুলোতে টোন বেশি আছে, ক্যালক্যাল করছে। যখন রায় রামানন্দের সঙ্গে মনোরঙ্গে শ্রী গৌরাঙ্গে হলো আলাপন, সাধ্য সাধন তত্ত্বের ঘরে দুজন যখন আলোচনা করে, সেখানে নাম থাকলো পিছে পড়ে, কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিয়েছ তখন। তাহলে ধরো আমার কথা ধরো, প্রকৃত কি নাম বড় না কান্তা প্রেম বড়, এর একটা মীমাংসা করো, তাহলে শান্তিতে ভরে আমার মন। এই তো প্রথম প্রশ্ন, নাকি? ঠিক আছে তো নাকি? কি বাবা ভুল কই নাই তো? কেউ কথা কয় না, প্রশ্ন শোনেন নাই তো কই ঠিক আছে কই? আমি তো ঘরে ছিলাম, আফসা আফসা শুনতে পেলাম, আমি তো আর লিখে রাখি নাই। যদি ভুল হয় বলতে হবে একজনের, সবাই না এ প্রশ্ন না, অন্যভাবে প্রশ্ন করেছে উত্থাপন, আমি পরিষ্কার শুনতে পারি নাই। কারণ আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে, যে জন্য বারবার 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 ফোন আসছে, সারা রাজ্যের থেকে ফোন আসছে। তাহলে এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে মোরে, এই যে দশবিধ স্তরে সাধ্য সাধন তত্ত্বের আলোচনা দুইয়ের মধ্যে করে, যা লেখা তোমার চৈতন্য চরিতামৃতের ভিতর, তার মধ্যে প্রথম চারটাকে কেন তুমি বাহ্য কহিলে, দ্বিতীয় তিনটাকে কেন তুমি হয় কহিলে, আর শেষের তিনটাকে কেন উত্তমের খাতায় দিলে? এই প্রশ্ন কর্ণমূলে আমি করেছি শ্রবণ। তৃতীয় প্রশ্ন করেছে দান, তুমি দেবে সমাধান, যে নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, একজন সংসারে আর একজন সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যান। তাহলে তুমি আমার কথা বলো, প্রকৃতপক্ষে নিতাইয়ের পথ ভালো না মহাপ্রভু ভালো পথ দেখালো? কোন পথ ধরবে এই জগজীবগণ? ঠিক আছে, এই তিনটে তো নার আছে, তারপরে কাঁঠাল দেশে। এইবার আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা, রসিক ভক্ত শ্রোতা যারা এবং আমার মায়েরা, আমার কাছ থেকে জবাবগুলো সঠিক আপনারা করিবেন শ্রবণ। যতক্ষণ আপনাদের মনের মতো না হয় ততক্ষণ জিজ্ঞেস করবেন আমায় যে এটা বুঝতে পারলাম না, আরেকটু করুন বিশ্লেষণ। অন্তরে আছে ভাবো, তাহলে আমি খুশি হব, বুঝবো এরা বোদ্ধা শ্রোতা, এদের কাছে বলা যাবে না বাজে কথা।
ওই আবু কাকড়ার মতো না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এইবার শোনেন, নাম কোথায় আর কান্তা প্রেম কোথায় এবার আলোচনার বিষয়। যদি কেউ কোনো বৈষ্ণবকে ডেকে কয়, বৈষ্ণব মহারাজ আপনার শ্রীপাদ পদ্মে প্রণাম করি, আজ আমার একটা আত্মনিবেদন। আমি শুনেছি শাস্ত্রগ্রন্থের ভিতরে সাধু মহাজনেরা তারাই গোবিন্দের খবর দিতে পারে। আমার না গোবিন্দকে দেখার খুব ইচ্ছে করে, বলুন না গোবিন্দ কোথায়? এই ভারতবর্ষের কোন রাজ্যের ভেতরে, কোন জেলায়, কোন সাব ডিভিশনে, কোন পৌরসভায় বা কোন পঞ্চায়েতে কত নম্বর ঘরে আমার কৃষ্ণ বসবাস করে? কিনা পারবেন কত? একটু হাত তোলেন। পৃথিবীতে এমন কোন বৈষ্ণব সাধু নাই যে বলে দিতে পারে যে ভারতবর্ষের বা পৃথিবীর কোন নির্দিষ্ট ঘরে গোবিন্দ বসবাস করে। ঠিক তো নাকি? তাহলে কি করে আমরা সেই গোবিন্দের ঠিকানা পাই? প্রথম সাধু বলবে সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরোমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবিত তিষ্ঠতি। বাবা, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আমার গোবিন্দ সর্বময় বসবাস করে। আমার গোবিন্দ আছে একটা কৃমি কীটেরও ভিতরে। তোমার দেহের মধ্যেও গোবিন্দ আছে সুনিশ্চয়। তাহলে গোবিন্দরে আমি দেখবো কোন কায়দায়? আছে তো, দেখতে তো পারতেছি। যতক্ষণ আমি তারে না দেখবো, ওটা তো মাটি দিয়ে গড়িয়ে পূজা দেব, কিন্তু আমার সঙ্গে হাসবে, খেলবে, নাচবে, গাইবে, বাঁশি বাজাবে, কথা কবে। তাহলে সেই কৃষ্ণ বলুন পাবো কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, বড় বক্সগুলো একটু তোরে বললাম না যে টোন কমালে ভলিউম দিতে হয়। আমি সব কয়ে কয়ে দেই, কিন্তু না, তোমরা শোনো না। রিভাইভ একেবারে কমিয়ে দিয়েছো, একটু রিভাইভটা লাগবে, কষ্ট হয় বুঝলে। তোমরা ওই আলোচনা শোনো, কাজ হবে জীবনে। নাতিপুতির কাছে কতি পারবা কি? খালি মাইক চালাই নেই। শোন, অসীম সরকার মরিয়ে গেছে, তার মুখের কথা শোন, কই তোদের কাছে কি? তাহলে এই কৃষ্ণকে আপনারা খুঁজে পাবেন কোথায়? মহামানব যারা কি বলে তারা, যে কৃষ্ণ নামের মধ্যে আছে সর্বদাই। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে আমার শ্যাম ত্রিভঙ্গ বাঁকা। হরি হরি বল। বেশ বললা আছে। তাহলে কৃষ্ণ 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 যতবার করবো উচ্চারণ, প্রত্যেকটা কৃষ্ণ নামের মধ্যে আছে শ্রীকৃষ্ণ মদন মোহন। একদম ঠিক, এতে কোনো ভুল নাই। কিন্তু সেটা পাবা কোন কায়দায়? পাবার কথা পরে, পাবার কথা পরে। আগে একটু বলি আপনাদের ধারে, এই কৃষ্ণকে কি সবাই বিশ্বাস করে? আগে তো বিশ্বাস, তারপরে তো তাকে শ্রদ্ধা। এই মাটির মূর্তি বিশ্বাস করে না যারা, মাটির মূর্তি ভেঙে ফেলে তারা, মন্দির ভেঙে দেয়। এখনো বাংলাদেশে খবর পাওয়া যায়, শত শত মন্দির তারা ভেঙে ফেলে। বাংলার হিন্দুরা কান্দে, ভাসে চোখের জলে। তারা দুর্গা পূজা করবে বলে মায়ের মূর্তি গড়াই রেখে দেয়, সকালবেলা গিয়ে দেখে তাই কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই। কত মন্দিরের মূর্তি এইভাবে ভেঙে ফেলায় কেন? ওদের মূর্তি পূজায় বিশ্বাস নাই। কথা বোঝা গেল কি? তাহলে সাধন ভজনে যেতে গেলে আগে বিশ্বাস চাহিদেলে। এই জন্য ভাবুক কবি বিজয় সরকার বলে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন।
কোন গুরুকে তার শিষ্য পূজা দিচ্ছে, ভগবান জ্ঞানে পূজা দিচ্ছে, তার বিশ্বাস আছে যে হরি গুরু, আমার গুরুই হরি, আমি গুরুর মধ্যে হরি জ্ঞানে পূজা করি। কারণ আমাদের সনাতন ধর্মে মর্মে মর্মে এটা স্বীকার করেছে আমাদের সনাতন ধর্মের উন্নত মহামানবেরা যারা নরনারী। কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তাই যদি কেউ গুরুকে হরিজ্ঞানে পূজা দেয়, আপত্তি কোথায়? কিন্তু সেগুলো ফেসবুকে ছাড়া উচিত নয়। কথাটা বোঝা গেল? বসে শোনেন নারী নরে, তাহলে সে বিশ্বাস করে, বিশ্বাস ভরে গুরু সেবা দেয় হরিজ্ঞান করে। হরিবল। এই জন্য লালনের গানে আছে, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, এই মানুষে আসিয়া হয় সে সাকার, মানুষ গুরু নিষ্ঠা যার। দেখেছেন? নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে একই এক জল, একই মালিক সাই ফেরে সর্বঠাই, আবার কলি যুগে হয় সে গৌর অবতার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লালনের গান। তাহলে অবতার স্বীকার করেছি, কলি যুগে হয় গৌর অবতার। দেখেছেন ব্যাপারটা কি? এই জন্য লালন হিন্দু না মুসলমান না খ্রিস্টান না, ওগুলো থাকে না। যারা মহামানব হয় তারা হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, তারা হয় পরমানন্দময়। হরিবল। সর্বধর্ম সমন্বয় আচার্য তারে কয়। তাহলে বিশ্বাস বিনে বিশ্বমাজে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যখন আপনি বিশ্বাস করলেন ওই মাটির কৃষ্ণের মধ্যেই আমার কৃষ্ণ আছে বর্তমান, আপনি শ্রদ্ধা ভরে করজোড়ে তাকে প্রণাম করলেন দান। যতক্ষণ বিশ্বাস না হবে সে প্রণাম দেবে, প্রণাম দেবো কেন, মাটি দিয়ে বানাই তুই সে, ঠিক তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। একটা ঘটনা কই না, থাক, ওটা কব না, ওটা আমাকে ধর্মের কথা না, আমি অন্য জায়গায় হাত দেব না। আমাকে তা নিয়ে আমরা আলোচনা করি, তারপরে আবার কে কি ভাববে উল্টো কল হয়ে যাবে। তাহলে বিশ্বাস চাই, বিশ্বাস থেকে শ্রদ্ধা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বাবা প্রেমানন্দ, তোমার সঙ্গে আমার প্রেম সম্বন্ধ, আমি যা আলোচনা করি সমাধান তুমি ভালো করে বুঝে নিও, তুমি আমার অনেক প্রিয়, এই জন্যই তো আমি তোমাকে দীক্ষাটা দিলাম। শোনো, তাহলে প্রথম বিশ্বাস হবে, তারপরে শ্রদ্ধা জাগবে। শ্রদ্ধা জাগলে কি হবে? সাধু সঙ্গ করবে। তাহলে আমি ভগবানকে কিভাবে পাবো? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। তখন যাবে সাধুর ধারে। কোন সাধু বলতে পারে আমি কি করে আমার রাধা গোবিন্দকে পেতে পারি? একবার বলে দাও তোমরা, আমি যে তার জন্য ঘুরি। তখন সেই সাধু তোমাকে নাম মন্ত্র করবে দান। বাবা, এই নামের মধ্যেই আছেন আমার কৃষ্ণ ভগবান। কিভাবে পেতে হবে? বলে যাও, পরাণ ভরে তাকে ডাকবে, আকুলতা ব্যাকুলতা নিয়ে, চোখের জল দিয়ে তাকে ডাকতে হবে। প্রথম কি দেয়? মালার থলি দেয়। কেন? আপনাদের কাছে খুলে বলি কেন দেয় মালার থলি? কারণ এই মনটা তো বিভিন্ন দিক ঘুরিয়ে বেড়ায়,
সেই মনটাকে সেন্ট্রালাইজড করবার তরে, একমুখী করবার তরে ওই মালা থলি দিয়ে দেয় ধরিয়ে, যে ওই দিয়ে গুনিয়ে গুনিয়ে জপিয়ে 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 যাতে মনটাকে অন্তর্মুখী করতে পারে। কথা বোঝা গেল? এই জন্য তুলসীদাস কি বলছেন, মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যাই। এ নাম মালায় জপিতে জপিতে যখন ভক্তি তোমার জাগবে চিতে, মালা তোমার থাকবে হাতে কিন্তু জপার দিকে তোমার লক্ষ্য থাকবে না, তখন জপ যাবে অচবা অজপার ঘরে, বলে হরে কৃষ্ণ হরে হৃদয় মন্দিরে, ওই নাম তোমার হবে সর্বক্ষণ। সাধু গুরুর কৃপা হলে ভাসিয়া দুই চোখের জলে, যদি বিশুদ্ধ ভক্তি একবার মেলে, তাহলে সামনে এসে দাঁড়াবে মদন মোহন। শেষে আর নাম জপা টপা থাকে না। কি বলছি বুঝতে পারছেন? গুনিয়ে গুনিয়ে নাম জপা থাকে না, কারণ জ্ঞান থাকতে কোনোদিন কারো প্রেম হয় না। জয় রাধে। জ্ঞান আছে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। আবার জ্ঞান না থাকলে তো গোনা যায় না। হ্যাঁ, কায়দা আছে। আমি কিন্তু অযৌক্তিক একটা কথাও বলি না, শাস্ত্র অনুসারে কথা বলি। আপনার গুরুদেবও আপনার এইভাবে বুঝাই দেবেন, আমি একবারে অহংকারের কথা না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই জপ এই তপ সেদিন বন্ধ হবে যেদিন একনিষ্ঠ ভক্তি তোমার নামের প্রতি হবে, আর দু চোখের জলে ভেসে অবশেষে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহাতীত জ্ঞানটাই হারাবে। এই জায়গায় দাঁড়ায় অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল। এই বোঝে না বলে মতু আর বৈষ্ণবে গন্ডগোল বাধায়, যে কথাটা কোন জায়গার কথা কইছে। এ তো বৈষ্ণবদের কথাই কইছে। সব কয়টা কথা, তারক গোসাইর কথা বলেন, অশ্বিনী গোসাইর কথা বলেন, সব সেই বৈষ্ণবীয় কথা। বোঝে না বলে ভিতরে এত আবিলতা। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের গানে নিজেই তারক সরকার লিখেছেন যে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। কার প্রেমে? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁধে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ। পাগল চাঁদ আর খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি বোঝে কি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি। পাগল তোমার হতে হবে সেদিন, নাম কিন্তু তোমার অজপার ঘরে চলে যাবে। এই যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি পরমশ্রদ্ধ প্রয়াত মহানাম্রত ব্রহ্মচারীজি, আমি অসীম সরকার হয়ে বলছি, তার দর্শন আমি পেয়েছিলাম। দেখার সাথে সাথেই তো বুঝে ফেললাম এ তো মহামানব, নামময় প্রেমময় দেহ। আহা কি সুন্দর, আনন্দময়। ওনার অন্তরঙ্গ শিষ্য যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইনি কি কোনোদিন পাগল হয়েছিল? কয় কেউ জানে না, হয়েছিল। কতদিন? বলে অনেক দিন। কোথায় থাকতো? ওই লালগোলার আগে কি আজিম জিয়াগঞ্জ, ওর পাশে কাল মেঘা, ওখানে একটা ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় পাগলের মতো শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দুই চোখের জলে ভাসত। দিনে একবার কোনো মতো একটু তরল খাবার খেত, তাও ধরে ধরে খাওয়াতে ও তো কৃষ্ণ হয়ে গেছিল। 6টি মাসের উপরে ওইভাবে পাগল হয়ে থেকে ঘরে যখন গোবিন্দ তাকে দর্শন দিয়েছিল, সেদিন তার মন শান্ত হলো। যদি কেউ মনে মনে ভাবে যে এই নামের মালা নিয়ে তিলক কেটে আমি একেবারে বড় বৈষ্ণব হয়ে গেছি ভাবে, তাহলে আর কোনোদিনও গোবিন্দ দেখা সে পাবে না। কেবল প্রাথমিক স্তরটা, ওটা হচ্ছে কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, গয় গুগু পাখি ডাকছে গাছে। একদম প্রাথমিক স্তরে আপনাকে নামের মালা দিয়েছে। তাহলে ভগবানকে পেতে গেলে মূল কথা কি পাওয়া যায়? প্রেম ভক্তি
হলে এই জন্য আমার পাগল বিজয় কি বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে সব দুঃখ তাপ যাবে দূরে, সব দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মনোবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে হাসা আর নামে কাদা, এই নামে ঘটে চিত্তের ধাঁধা, নামে হাসা নামে ঘোচে চিত্তের ধারা, ওরে নামে নামে হাসা নামে কাদা, নামে ঘষে দিবে চিত্তের ধাঁধা। হরি বলো ছোট আছে নামের মাঝে নিত্য বাধা, আছে নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইবার কি বলছে, এই নামেতে প্রেমে ভাসাবে। আসতে আমি যা যা আলোচনা করেছি গানে তাই তাই বলছে তো, নাকি বলছে তো? আমারটা ঠিক না বেঠিক, এই জন্য মহাজনের কষ্টি পাথরে ঘষা দিচ্ছি। ভালো করে ঠিক করে দেখে নে, প্রত্যেকদিন আমার এক কথা বলতে হবে কেন করে, কি এসব? আমি একদম বেহালা ছাড়া গান গাবো, কিন্তু কেন তোর বাজাবার জন্য এত শক্ত দেখে নিবি না তুই? আমি গান গেয়ে যাবো, সুর ঠিক না হলে বাজাবা না। বছরটা ভরিয়া প্রত্যেকটা আসলে একটা ওস্তাদ মানুষ তুমি। কেউ ঠিক পাবে না, তার মধ্যে তো তোমার সুর বান্ধা হয়ে যাবে না। দুই পোস্ট দেওয়ার পরে একটু দেখে নিতে হবে, এটাই তো ক্যাপাসিটি। আসতে এই আমার কানে বাড়তেছে কিন্তু, হ্যাঁ এটা দেখো, আমি বেসুরো একদম পছন্দ করি না, জীবনে বেসুরো চলি না কখনো, দেখেছ? হ্যাঁ, তার সাথে খালি হারমোনিয়াম দিয়ে গান গাবো ভালো, কারণ আমার সুর এতটা সাদা হয়ে গেছে না, সে 48 বছর ধরে গান গাচ্ছি না। এত বেসুরো আপনারা ধরতে পারবেন না, সব দলে আছে ওইরকম বেসুরো, এর চাইতে বেশি। ও নিয়ে তো আমি গান গাতে পারবই না। এরা ওস্তাদ এক একজন, একটু এক চুল থাকবে কেন? আমার কথা হচ্ছে আমি হচ্ছে একবারে কম্পিউটারে আমার কান মাপা। তাহলে কষ্টি পাথরে ঘষা দিলাম। কষ্টি পাথরটা কি? মহাজনের বাণী। হ্যালো হ্যালো, এখন একটু রিভাইভ লাগবে, বলছিলাম গানের সময় একটু রিভাইভ দেবা, শোনো নাই। তাহলে কষ্টি পাথরে আমি ঘষা দিয়ে দেখালাম যে আমি যা যা বলেছি তা ঠিক না বেঠিক। এইবার এই নামেতে প্রেমে ভাসাবে
নামেতে প্রেমে ভাসাবে তাতে কামে না, তাতে কামে না। এই নামেতে লেডিসটা নেই কেন নামেতে